গীবত বুঝেন? গীবত কাকে বলে? পরনিন্দা। গীবত কি? এই মমতাজুল ইসলাম, আপনাদের মসজিদে একটা ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি, চুরি করেছি, কেউ দেখতে পায়নি, শুধু ইমাম সাহেব দেখতে পেয়েছে আমার ঘড়ি চুরিটা, কেউ দেখতে পায়নি। আমি তারপরের দিন চায়ের দোকানে চা খেতে গেছি, চা পান করছি বসে বসে, 20 জন লোক সেখানে আছে, 20 জন। ও 20 জনের সামনে আমাকে ডেকে সবার সামনে বলছে, মমতাজুল ভাই, কালকে রাতে কি ঘড়িটা চুরি করা ঠিক হলো? আচ্ছা বলুন তো দেখি আপনাকে একটা কথা, ও যদি আমার এই কথাটা 20 জনের সামনে বলে, তাহলে আমার অপমান হলো কি হলো না? হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর নাম গীবত। এমন একটা কথা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বলেছো, যে কাজ তোমার ভাইয়ের ভিতরে বিদ্যমান আছে, তারপরেও তোমার ভাই লজ্জিত হয়, কষ্ট পায়। তুমি যদি তোমার ভাইয়ের ব্যাপারে কথা বলো, তাহলে তার নাম গীবত। আর যদি তার কাছে সেই কাজে না থাকে, তার নাম অপবাদ। গীবত পৃথিবীতে এমন একটি পাপ, এমন একটি পাপ, যে এর ধারে পাশে আর অন্য কোনো পাপ আসে না। একটি হাদিসে আছে, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ব্যভিচারের থেকে ভয়ঙ্কর। হাদিস ঠিক নয়, এটাও বলে দিলাম, এই হাদিস ঠিক নয়। গীবত ব্যভিচারের থেকে ভয়ঙ্কর, এটা হাদিস ঠিক নয়, তবে বাস্তবতা কিন্তু সত্য। আপনি যদি জেনা করেছেন, জেনা ব্যভিচার করেছেন রাতের অন্ধকারে, রাত 8টার সময়তে, ফজরের সময়তে আপনার আল্লাহর ভয় ঢুকেছে, আপনি যদি তওবা করেন, এক লাগাতার 10 দিন 20 দিন তওবা করছেন, আল্লাহ আমি ব্যভিচার করেছি, তাহলে এই ব্যভিচারের পাপ ক্ষমা হবে কি হবে না? হবে, কোনো সমস্যা নেই। এই লোকটার আমি বদনাম করেছি, এই লোকটার বদনাম করেছি। পৃথিবীতে একটা আলেমকে আছে আমার সামনে এসে বলুক, চ্যালেঞ্জ করছি না, আমার সামনে এসে শুধু বলুক যে এই লোকটার বদনাম করেছি, এটা পাপ করেছি, এটা দোয়া করে ক্ষমা হবে। লোকটা যদি কাবা শরীফ ধরে দোয়া করে আসে, তবুও ক্ষমা পাবে না, কারণ এই পাপ বান্দার সঙ্গে জড়িত পাপ, এবং এই পাপের বাচ্চা হয়। পৃথিবীতে যত পাপ আছে, একটা পাপের বাচ্চা হয়। সুদের যেমন বাচ্চা হয়, পৃথিবীতে একটা পাপ আছে, এই পাপের বাচ্চা হয়। সেটা কি? আমি জেনা করেছি আমার মামাতো বোনের সাথে, আমার মামাতো বোন আর আমি, আমরা দুজনেই জানি, আর কেউ জানে না। আপনি সুদ খেয়েছেন, যার কাছ থেকে খেয়েছেন আর আপনি, এরা দুজনেই জানে, আর কেউ জানে না। কিন্তু চায়ের দোকানে বসে আপনি যে আমার ব্যাপারে বললেন যে লোকটা চোর, চায়ের দোকানে 20 জন লোক ছিল, তারা 20 জন শুনলো, তারা 20 জন শুনে আবার 20 জনকে বলল, তারা আবার 20 জনকে বলল, তারা আবার 20 জনকে বলল। এখন আমি যখন গীবতের বক্তব্য রাখছি, তখন ওই লোক আমাকে এসে বলছে, হুজুর আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আপনার ব্যাপারে বদনাম করেছিলাম। আমি বললাম ক্ষমা করে দিলাম। বলুন তো ক্ষমা হলো কি হলো না? হলো না। আরে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ওর কথা তো আরো 1000 লোকের কাছে ছড়িয়ে গেছে, তাদের কাছে ক্ষমা চাইবে কে? কে ক্ষমা চাইবে? ওই জন্য আপনাকে বলি, পরের বদনাম দুর্নাম করতে যাবেন না। পরের বদনাম দুর্নাম গীবত যদি আপনি করেন, সাজা কেমন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিরাজের রাত্রিতে আমি মিরাজে যাচ্ছি, মিরাজে যেতে যেতে দেখলাম একটা রক্তের নদীতে পানি টকবক করে ফুটছে, একটা লোককে রক্তের নদীতে ছুঁড়ে দেওয়া হচ্ছে, লোকটা রক্তের ফুটন্ত নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে, লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আল্লাহর নবী বলছেন, আমি ফেরেশতাদেরকে দেখলাম হাতে রয়েছে বড় বড় পাথর, ওই পাথর দিয়ে লোকটার মাথাতে মারছে, লোকটার মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, মা হাজার রাজুল, জিবরিল এই লোকটাকে যাকে বারবার মাথাতে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। সুদ খাওয়া হয়? হুজুর আমি তো ডাইরেক্ট সুদ খাই না, তবে ব্যাংকে 5 বছর আগে 3 লাখ টাকা রেখেছিলাম হজ করতে যাওয়ার নিয়েতে। তা হাজি সাহেব হজের টাকা জমা দিতে যাবে, দেখছে ওইটা 3,30,000 হয়েছে।
হাজি সাহেব বুঝলো না, ওই 3,30,000 হজে জমা দিয়ে দিয়েছে। তা আমি মনে মনে ভাবি যে এই হাজি যদি প্লেনে ওঠে তো প্লেন ভেঙে যাওয়ার কথা। হ্যাঁ, ওই হাজি যদি হজে যাওয়ার জন্য প্লেনে ওঠে তো প্লেন ভেঙে যাওয়ার কথা। ব্যাংক তোমার টাকা নিয়ে বসিয়ে রাখবে, কিছু তো দিবে। ব্যাংকে টাকা রাখা হারাম এ কথা আমি বলছি না, ব্যাংকে টাকা রাখা হারাম এ কথা আমি বলছি না। আপনি আত্মরক্ষার জন্য রাখুন, এটা আমাদের আপত্তি নেই। তবে ব্যাংক আপনাকে যে সুদটা দেয় ওটা আপনি বার করে একেবারে দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দেন, নেকির আশা করবেন না। যে ফেলে না দিয়ে একজন নিঃস্ব মানুষকে দিয়ে দেন, ফেলে না দিয়ে রাস্তায় কাজ হচ্ছে ওখানে দিয়ে দেন, ফেলে না দিয়ে আপনি কোথাও বাথরুম কাজ হচ্ছে, কোনো জায়গায় কারোর পায়খানা ঘর তৈরি হচ্ছে, দিয়ে দেন, নেকির আশা করবেন না। সুদ পৃথিবীতে যত পাপ আছে ভয়ঙ্কর পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপীদের ব্যাপারে নিকৃষ্ট যত শব্দ ব্যবহার করেছেন, সুদের মতো নিকৃষ্ট আর কোনো শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন 1 দিরহাম অর্থাৎ 1 টাকা সম পরিমাণ যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হবে ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হবে। এই আপনাকে একটা কথা বলছি, আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? আপনার মা বেঁচে আছে? আছে? নেই। অথচ আপনার মা ছিল একজন পর্দানাশীল নারী। আপনার মা খুব ভদ্র নারী ছিল। আপনার মা এই গ্রামের নামি দামি মহিলা, পর্দার দিক দিয়ে আল্লাহওয়ালি। আপনি তার যোগ্য বেটা। দিন রাত আপনি সুদ খাচ্ছেন, ব্যাংকের টাকা সুদ খাচ্ছেন, এমনিতে সুদ খাচ্ছেন। আর আপনার মায়ের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বেটা যদি সুদ খায় তাহলে সে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। আস্তাগফিরুল্লাহ। এ টাকা খাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাবার পরে দেখছি একদল লোক, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা বড় বড়, তারা নিজের নখ দিয়ে নিজের গোস্ত, নিজের বুকের চামড়াটা ছাড়িয়ে ছাড়িয়ে ফেলছে। জিজ্ঞেস করলাম জিবরিলকে, এরা কারা? বলছে এরা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যারা পরনিন্দা গীবত করে করে বেড়াতো, তারা। কিয়ামত পর্যন্ত সাজা চলতে থাকবে। তার মানে আপনি পরের দুর্নাম বদনাম করতে যাবেন না। এখন সব থেকে বেশি দুর্নাম বদনাম হয় কোথায়? মসজিদে। খোঁজ নিয়ে দেখুন, এই ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে? জোরে বলুন। সুন্নত কোথায় পড়া উত্তম? বাড়িতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় বোকা মানুষ ছিলেন না, খুব জ্ঞানী মানুষ ছিলেন। মানে তিনিও বুঝতে পেরেছিলেন যে সুন্নতের পারমিশন যদি মসজিদে দেওয়া হয় তাহলে গোল টেবিল করতে সুবিধা হবে। ওই জন্য তিনি আগে থেকে বলে দিয়েছেন ফরজ পড়ে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইত্যাদি জিকির আজগার করে তুমি বাড়ি চলে যাও, গিয়ে তোমার বাড়িতে গিয়ে সুন্নত বাকি নামাজগুলো পড়ো। কি বললাম বুঝলেন? মসজিদের পাখা চালিয়ে দিয়ে 4 জন বুড়ো লোক বসে গোল হয়ে বলছে কি ব্যাপার, ওই লোকটা বারবার এদিকে যায় কেন, এই লোকটা এই করে, ওই লোকটা ওই করে। আল্লাহর ঘরে বসে আলোচনা হয়, হয় কি হয় না? হয়, হয়। মানে ও ভেবেছে মনে হয় নিরাপদ জায়গাতে করছি। আল্লাহু আকবার, তাই না? ও ভেবেছে নিরাপদ জায়গাতে করছি, কিন্তু ওর এটা হুঁশ নাই যে এটা আল্লাহর ঘর। হুঁশ আছে, জ্ঞান আছে, জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, দুর্ভোগ জাহান্নাম তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত পরনিন্দা করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং এটা ভাবে আমার মাল চিরস্থায়ী আমার থাকবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়। লাইম বাজান্না ফিল হুতামা, অচিরেই তোমার মাল এবং তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। সেই জাহান্নামটার নাম কি? কি নাম? হোতামা।
হোতামা জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হোতামা জাহান্নামের আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্না গালিহিম মুসাদা, এই জাহান্নামে মানুষকে ঢুকিয়ে দিয়ে বেঁধে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বাঁধা হবে কিসে? না আগুনের তৈরি করা খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে। তাহলে অত্তর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মানুষকে জাহান্নামে ঢোকানোর পরে জাহান্নাম আটকিয়ে দিয়ে আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে বেঁধে রাখবে। তারা কারা? যারা মানুষের সামনে গীবত পরনিন্দা করে, 2 যারা মাল জমা করে গুনে গুনে, আর 3 তারা এটা ভাবে মাল আমাকে বাঁচাবে। এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এবার একটা কথা এখানে চলে আসবে, কথাটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা আমাকে বলে, এই মুমতাজুল ইসলাম এখানে দাঁড়া, তাহলে আমি আর বসতে পারবো? আল্লাহ যদি আমাকে বলে দৌড়া, আমি আর দাঁড়াতে পারবো? আল্লাহর কথা সেদিন অমান্য করার সুযোগ থাকবে? থাকবে না। তা আল্লাহ তো জাহান্নামীদের এমনিতে জাহান্নামে ভরে দিতে পারতেন। আবার আল্লাহ বলছে আমি বেঁধে রাখবো। বাঁধবে কেন? পালাবে তাই নাকি? জি না। গ্রামের ছেঁচড়া চোর, বদনা চোর, লোটা চোর, আলু চোর, পেঁয়াজ চোর, সাইকেল চোর, এইসব চোরগুলো যখন ধরা পড়ে তখন গ্রামের লোক কি করে? তাকে দেখবেন ল্যাম্প পোস্টে বাঁধে। বাঁধে না? অনেক সময় বেঁধে গ্রামের যে রাজনৈতিক লিডার, সে এসে তার পাছাতে 2টো বাড়ি মেরে দিয়ে বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে খুলে নিয়ে যাবে। তার মানে মোড়ল ক্ষমতা দেখায় যে দেখ আমার কত পাওয়ার, তোকে পোস্টে বেঁধেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে হাত বেঁধে দিয়ে বলবে, পাওয়ার বেশি ছিল, বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে শুনলাম, আজকে তোমার হাত বেঁধে রেখেছি জাহান্নামে, দেখি তোমার কোন কমরেড আছে হাত ছাড়াবে। ডাকো তাকে, এই পাপ করেছিলে না, তোমার হাত বেঁধে দিয়েছি, দেখি তোমার কোন হুজুর আছে, ডাকো, সে হাত তোমার খুলবে। আজকে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমার। সমস্ত দায়িত্ব সেদিন কার? আল্লাহর। 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 কিয়ামতের দিবসে কেউ কাউকে বাঁচাতে পারবে? পারবে না। তবে এখন আবার কিছু মানুষের ধারণা আছে, বলবে এগুলো বললে অনেক মানুষ রাগ করবে, তবে সত্য যে আমাকে বলে দিতেই হবে, রাগ করলেও কিছু করার নাই। জলসা করতে এসে 24 হাত পাকড়ি এরকম করে দিয়ে বলছে সবাই ধরুন। বলছে ধরলে কাজ কি? বলছে আমার দাদুর নৌকা তৈরি করা আছে, তোমাদের একসাথে ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। মানে এমন করে বলছে মনে হচ্ছে জান্নাত ওর বাপের পৈতৃক সম্পত্তি। কি বলছে বুঝতে পারছেন? আপনাকে এবার একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি নিজে বিবেকবান মানুষ, প্রশ্নের উত্তর আপনি দিবেন। বলুন তো, আল্লাহর পরে পরে সব থেকে ভালোবাসে কে? আপনাকে? মা। তারপর? আমার ভাষা বুঝতে পারছেন না? তারপর কে? মায়ের পরে আব্বা, তারপর আপনার ভাই, তাই না? সব থেকে বেশি ভালোবাসে মা। পেটে ধরেছে, তাই না? কিয়ামতের দিনে আমাকে যদি আল্লাহ ধরে জাহান্নামের দিকে হিচড়াতে হিচড়াতে নিয়ে যায় ফেরেশতারা, আর আমার মা যদি সেখানে দাঁড়িয়ে থাকে, আর আমার মা যদি বলে যে আমার বেটা একটাই মুমতাজুল ইসলাম, আল্লাহ তুমি ওকে একটু বাঁচাও, আমার মা সেদিন আমাকে বাঁচাতে পারবে? পারবে? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ সেদিন বেটার কোনো উপকার করবে না। আমার বাপ আমার কোনো উপকার করতে পারবে না। আমার মা, যে মা পেটে ধরেছে, আমাকে বাঁচাতে পারবে না। আমার ভাই আমার কোনো উপকার করতে পারবে না। গোটা কিয়ামতের মাঠ নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী দাউদ ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী নূহ ইয়া নফসি। প্রত্যেক
অনেক নবী সেদিন ইয়া নাফসি করবে, একজন নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পৃথিবীর দ্বিতীয় নম্বর বড় নবী, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম নম্বর সম্মানী এবং বড় নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নবীদের মধ্যে মর্যাদার অধিকারী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ওই জন্য দেখবেন নামাজে দরুদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিমের নাম বলতে হয় না? হয়। কুরবানি করেন, এটা কার সুন্নাত? ইব্রাহিম। খাতনা দেন, মুসলমানি করেন, কার সুন্নাত? বাপ বেটা দুজনের, তাই না? এরকম অনেক সুন্নাত আছে যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া তৃতীয় আর কোন নবীর কোন কিছুই আমাদের বর্তমানে চলবে না। এত দামি নবী নবী ইব্রাহিম। নিজের বাপ তার নাম আজর। আজর আবার এত বদমাইশ ছিল যে নিজে মূর্তি পূজা করত তা না, মূর্তি তৈরি করে ব্যবসা করত। কি বললাম বুঝলেন? আজরকে বাঁচাতে পেরেছে? পারবে? পারবে না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 4 বেটা, হাম, শাম, ইয়াফাজ, কেনান, 4টে বেটা। ছোট বেটাটার নাম হচ্ছে কেনান। ছোট বেটার নাম কি? কেনান। সব থেকে বদমাইশ বেটা হচ্ছে, তার নাম কেনান। বাপের সাথে চ্যালেঞ্জ করে বলছে, বাপ ঈমান আনবো না, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার, আমাকে মেরে দিতে পারে কিনা। আল্লাহ তখন বলছে, তোর বেটা 12:30 বাজাবো, দাঁড়া। বন্যা শুরু হয়ে গেল, বিস্তারিত ঘটনা। বন্যা শুরু হয়ে যাবার পরে পানি উঠতে লাগলো, পানি একেবারে উঁচুতে উঠছে। তখনও পর্যন্ত কেনান বলছে, আরে তোমার আল্লাহর এত ক্ষমতা আছে, যদি পাহাড়ে পানি লাগাবে, আমি যদি পাহাড়ে উঠবো। যদি পাহাড়ে কেনান উঠে দাঁড়িয়ে আছে, পাহাড় ওভারটেক করছে পানি। নূহ আলাইহিস সালামের বেটা কেনান হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। আর নবী নূহ তিনি নৌকা নিয়ে বেটার চারিদিকে ঘুরছেন আর বারবার বলছেন যে আল্লাহ আল্লাহ, পৃথিবীর সব মানুষ যদি মারা যায় আমার কোনো কষ্ট নেই, কিন্তু আল্লাহ ইন্নাহু লিআহলিহি, এটা তো আমার পরিবারের একজন। শুধু পরিবার নয়, এটা আমার ছোট বেটা, নাম তার কেনান। আমার চোখের সামনে ডুবে মারা যাবে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা নূহকে বলছেন, নূহ খুব হুঁশিয়ার, তোমার বেটা বলে লাট সাহেব নয়, ঈমান নেই, বাঁচাতে পারার তোমার অধিকার নেই। তার মানে বোঝা যাচ্ছে একজন নবী তার বেটাকে বাঁচাতে পারে না, একজন নবী তার বাপকে বাঁচাতে পারে না, মা পেটে ধরে তার বেটাকে বাঁচাতে পারে না, বাপ কষ্ট করে বেটা মানুষ করে তাই বাঁচাতে পারে না। আর ও 5 নম্বর কোয়ালিটির হুজুর বক্তব্য দিচ্ছে আর বলছে অমুক হুজুর আমাদের সব বাঁচিয়ে দিবে। এটা হয় কি করে? 2024 সালে বক্তব্য চলে। আর কবে অন্ধের মধ্যে থাকবেন? একটু আলোর দিকে আসুন না। হ্যাঁ, এসব আজে বাজে ক্যাসেট শুনে চলে? হুজুরকে দাওয়াত করা হয়েছে, 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, হুজুর বক্তব্য রাখছে 7 তলা জাহাজের ঘটনা। 7 তলা জাহাজের ঘটনা শুনে আমার বাপের লাভ কি? এই ও ঘটনা শুনে আমার উপকার কি? হুজুর বক্তব্য দিয়েছে, 2 ঘন্টা বক্তব্য দিচ্ছে, একটা পীর সাহেবের কাহিনী বলতে 2 ঘন্টা শেষ। হাদিস কোরআন বলবে কখন? অথচ পবিত্র আল কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই না? এই সমস্ত বক্তব্য থেকে দূরে থাকবেন। আর আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, এটা দয়া করে আপনি বেশি করে পড়াশুনো করুন। সঠিক যদি জানতে চান, বুঝতে চান, কি বললাম বুঝলেন? বেশি করে কি করুন? পড়াশুনো করার চেষ্টা করুন। আপনাদেরকে আমি কিয়ামতের মাঠ সম্পর্কে বললাম, জাহান্নামে কারা চলে যাচ্ছে বললাম। আর একটা কথা বলে দিই, পবিত্র আল কোরআনের ছোট্ট একটা সূরা দিয়ে, 1 জাহান্নামে কারা যাবে। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন? আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, আপনি কি তাদেরকে দেখেছেন? ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আপনি তাদেরকে দেখেছেন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না? এখানে আল্লাহ তাআলা প্রথম জাহান্নাম এবং ক্ষতি ঘোষণা করছেন তাদের যারা এতিমের সঙ্গে সদ্ব্যবহার করে না। এতিম কাকে বলে জানেন? জানা আছে? নাই, আপনাকে জানিয়ে দিই তাহলে। যার মা মারা গেছে ও এতিম নয়, বোঝার চেষ্টা করবেন। যার মা মারা গেছে ও এতিম নয়। যার বাপ মারা গেছে, ছেলেটার বয়স 14-15 নিচে, সেই ছেলেটা হচ্ছে এতিম। যার আবার 15, 16, 17 বছর বয়স হয়ে গেছে ও আর এতিম থাকবে না। আপনি আপনার নিজের পোতাকে নিয়ে দোকানে গেছেন ক্যাডবেরি কিনতে, 3 দিন আগে আপনাদের গ্রামে আশরাফুল বলে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল। 3 দিন আগে আপনার পোতার জন্য 3টে চকলেট কিনেছেন। আপনি দেখতে পাচ্ছেন আশরাফুল যে ছেলেটা মারা গেছে তার একটা ছেলে দোকানের সামনে, আপনি যখন চকলেটটা কিনছেন আপনার হাতের দিকে এরকম ভাবে তাকিয়ে বসে আছে বা দাঁড়িয়ে আছে। আপনি নিষ্ঠুরের মতো 3টে চকলেট নিয়েই বাড়ি চলে এলেন। আপনি যদি একটা চকলেটের অর্ধেক যদি আশরাফুলের বেটাকে যদি দিতেন, ওর আব্বা নেই এতিম বলে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এতিমকে যদি কেউ 1 টাকা দিয়ে সহযোগিতা করে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে একটা খাজুর গাছের জামিনদার থাকলাম। খাজুর গাছ কেমন? এই দেখুন, এসব হাদিস আপনাকে বললে গায়ের লোম খাড়া হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী, খাজুর গাছ কি আমাদের মদিনার মতো হবে? আল্লাহু আকবার, মদিনার মতো সাইজ হবে খাজুরের গাছ? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, দ্রুতগামী একটা ঘোড়া 100 কিলোমিটার গতিতে যদি ছোটে, একটা জান্নাতের খাজুর গাছের ছায়া শেষ করতে টাইম লাগবে 100 বছর। কত বছর? 100 বছর। এতিমের পাশে দাঁড়াবেন। পাড়ায় যদি এরকম মানুষ থাকে দাঁড়াবেন। যদি আপনি যদি দাঁড়াতে না পারেন, এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমি মমতাজুল ইসলাম অল্প বিদ্যার মানুষ, অল্প জ্ঞানের মানুষ, গরিব মানুষ। আমি মোটামুটি এতিমদের জন্য একটা মাদ্রাসা খুলে দিয়েছি, হাফেজখানা। আপনার পাড়ায় বা আত্মীয় স্বজন কেউ যদি এতিম যদি থাকে, আমার মাদ্রাসা একটু দয়া করে আপনি পৌঁছে দেন, আমি তার যাবতীয় খরচা বহন করব ইনশাআল্লাহ। তার জামা কাপড়, তার বইপত্র, তার চিকিৎসা, তার খাদ্য, তার পড়াশুনো, যাবতীয় খরচা 13, 14, 15 বছর পর্যন্ত ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে হবে। আমার পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। আপনি অন্তত পক্ষে আপনি না পারেন আমাকে উপকারটা করে দেন। চলুন